বৃষ্টিতে আমাদের প্লেয়াররা ভালো খেলে। এফসি এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ, আর কিছুক্ষণ পরেই মাঠে গড়াবে খেলা, কিন্তু তার আগে হঠাৎই বৃষ্টি জাতীয় স্টেডিয়ামে। আমাদের সাথে রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। বৃষ্টি তো আজকে, এটা কি আমাদের জন্য প্লাস পয়েন্ট না নেগেটিভ পয়েন্ট? অবশ্যই প্লাস পয়েন্ট, কারণ ইটস মাই এক্সপিরিয়েন্স, বৃষ্টিতে আমাদের প্লেয়াররা ভালো খেলে। হ্যাঁ, এই কারণে, কারণ মাঠ যখন স্লিপারি হবে, বল যখন স্পিড করবে, তখন আমাদের প্লেয়ার যারা স্পেশাল উইং প্লেয়ার যারা আছে, আপনার দে আর ভেরি মাচ স্পিডি, স্পেশালি রাকিব, ফাহমিদুল। আমার কাছে মনে হয় যে তাদের বল কন্ট্রোলও ভালো। তো সিঙ্গাপুর যেটা হবে যে বিপদে পড়বে, 1 by 1 যে সিচুয়েশনগুলো হবে, সেখানে আমার কাছে মনে হয় যে রাকিব, ফাহমিদুল, ইভেনচুয়ালি এরপরে যদি ফাহিম যারাই যাবে, তাদের জন্য আমার মনে হয় যে সিঙ্গাপুরের জন্য ডিফিকাল্ট হবে তাদের কাটকানো। এই মাঠ নিয়ে রাকিব বলেছিলেন যে কিছুটা ভারী ভুটান ম্যাচের পরে। আসলে এই বৃষ্টির পরে ভারীটাকে আরেকটু বেশি মনে হবে কিনা? বৃষ্টির পরে মাঠ নর্মালি ভারী হয়, কারণ এখানে একটু কাদা টাইপের হবে, মাটি টাইপের হবে, তো সেখানে ভারী হলে যেটা হয় আর কি, একটু স্ট্রেংথ বেশি লাগে আপনার। বাট এইটা আমার কাছে মনে হয় বাংলাদেশের পরে থাকবে, কারণ আপনি যদি রিসেন্টলি সিঙ্গাপুরের অবস্থা দেখেন, ওরা তো আসলে এই ধরনের মাঠে হ্যাবিচুয়েট না, ওদের মাঠগুলি আরও সুন্দর থাকে এবং ওখানে ওরা ভারী মাঠে খেলতেও পারে না। বাট আমাদের যেটা হয় যে আমরা যদি ঘরোয়া ফুটবল দেখেন, অলমোস্ট কিন্তু আমরা হেভি মাঠেই খেলে থাকি। সুতরাং আমাদের প্লেয়ার অ্যাডাপশনের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তারা এটা কোঅপ করতে পারবে এবং তারা তাদের বেস্ট পারফরমেন্সটা করতে পারবে। আপনি ফরওয়ার্ড লাইনে খেলেছেন দীর্ঘদিন, বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। এই ম্যাচে ফাহমিদুল আমাদের অ্যাড হলো, সাথে রাকিব থাকবেন, মোরসালিন হয়তো থাকবেন। তো যদি আমরা কম্পেয়ার করি সিঙ্গাপুরের সাথে, সিঙ্গাপুরেও ফান্দি ব্রাদার্স রয়েছে, আর আমাদের এখানে তো একজন অ্যাড হলেন ফাহমিদুল। দুই দলের আসলে শক্তিমত্তার এই ফরওয়ার্ড লাইনে তুলনা করলে কী দাঁড়াচ্ছে আসলে? দেখেন, ম্যাচ জিততে হলে আপনাকে গোল করতে হবে এবং গোল করার জন্য কোনো চান্স ক্রিয়েট করতে হবে। চান্স ক্রিয়েট করার কিন্তু আমাদের অলমোস্ট অনেক প্লেয়ার রয়েছে। হামজা, সামিদ সোমরা কিন্তু পিছন থেকে কিন্তু আজকে আমার কাছে মনে হয় যে সেই ডেলিভারিগুলি দিবে। বাট আলটিমেটলি কাজগুলি করতে হবে, আপনি যাদের নাম বলেন রাকিব, ফাহমিদুল, তারপরে মুরসালিন, এরা সামনে যারাই থাকবে তাদের কিন্তু মেইন কাজটা করতে হবে এবং ইভেনচুয়ালি এই ধরনের ম্যাচে অন্যরকম স্ট্রং। সুতরাং ম্যাচ শুরুর আগে আমরা অনেক কিছু বলতে পারি, বাট ম্যাচ শুরু হওয়ার পরে কিন্তু সিনারিটা অনেক রকমের অন্যভাবে হতে পারে। তো আমি বলবো যে স্পেশালি সামনের ফ্রন্ট লাইনে যে প্লেয়াররা থাকবে তাদের আসলে সবসময় কনসেন্ট্রেট রাখতে হবে যে প্রথম যে সুযোগগুলি আসবে সেই সুযোগগুলিকে অ্যাভেল করে। এবং আপনি যেটা বলছেন ট্রু, যে সিঙ্গাপুর দলেও কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে। আপনি ফান্দি ব্রাদার্সের কথা বলেছেন, দেখেন ইসকান ফান্দি লাস্ট ম্যাচ অ্যাগেনস্ট মালদ্বীপ 2টা গোল করেছেন, দুর্দান্ত। এবং আমাদের কিন্তু ওই জায়গাটা কনসার্ন থাকতে হবে যে আমরা এরিয়াল বলগুলিতে, উপরের বলগুলিতে, বিকজ সে ইজ ভেরি টল এবং ফিজিক্যালি খুব স্ট্রং। তো এইটা আমাদের ডিফেন্ডারদেরকে কিন্তু খুব মাথায় রাখতে হবে এবং তাকে কিন্তু স্পেশাল একটা মার্কিং রাখতে হবে। যদিও আমি জানি সেট পিসগুলিতে হয়তো হামজা, ফান্দির একটা ম্যান টু ম্যান মার্কিং থাকবে এবং হামজা যখন মার্কিং করবে তখন ওখানে আসলে আমরা জানি যে তাকে বিট করাটা খুব টাফ। সো এটা একটা গেম প্ল্যানের বড় অংশ থাকবে। মিডফিল্ডে আজকে সমিত অ্যাড হচ্ছেন আমাদের সাথে, তো সেক্ষেত্রে একজনকে তো বসতে হবে, হয় জামাল না হলে সোহেল রানা। তো সেক্ষেত্রে আসলে সমিতের ইনক্লুশন আসলে কে বাদ পড়তে পারে আপনার কাছে? কে আসলে বেশি প্রায়োরিটি পাবে আজকের একাদশে? আপনি যদি আমাকে বলেন ইন্ডিভিজুয়ালি, আমাকে যদি টিম করতে বলেন মিডফিল্ড নিয়ে, আমি বলবো যে হামজা এবং হৃদয়কে আমি হোল্ডিং মিডফিল্ডে রাখবো, সামনে সামিদ সোমকে রাখবো। ইট ইজ মাই ওপিনিয়ন, বিকজ হৃদয়ের ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডেরটা ডিফেন্সিভ সলিড। সুতরাং এই দুজন যদি আপনার ডিফেন্সিভ প্যাটার্নটা রাখতে পারে, আমার মনে হয় আমাদের ডিফেন্সের উপর প্রেশারটা কম পারবে যদি আমরা মিডফিল্ডটা ব্লক করতে পারি। সেক্ষেত্রে হামজা এবং হৃদয় হলো বেস্ট অপশন। সামিদ যদি সামনে থাকে, সেইটা হবে অ্যাটাকিং থার্ডের জন্য আরেকটা প্লাস পয়েন্ট। সে গোল করতে পারে, করাতে পারে, অ্যাট দ্য সেম টাইম ম্যাচের ভিতরে অনেক ইনভলভমেন্ট থাকে। থ্যাংক ইউ আপনাকে অনেক এমিলি ভাই। আসলে আমরাও চাই যে বাংলাদেশ আজকে দারুণ একটা পারফর্ম করুক। দর্শক, শুনছিলাম জাহিদ হাসান এমিলির কথা এবং পুরো গ্যালারি কিন্তু এখন এনার্জেটিক। তারা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করছি বাংলাদেশের দারুণ একটা জয়ের জন্য। পার্থ বণিক, 71, ঢাকা।